ওকে, হেডিং দাও সিউডো ফোর্স। আচ্ছা, হেডিং দাও সিউডো ফোর্স, দরজাটা বেরিয়ে দাও। আচ্ছা দেখো, আচ্ছা আবার সেই গুলো চলে এসছে। এবার কোথায় সব কথা বাদর চলে এসছে। এবার ভালো করে শোনো, ভালো করে শোনো। এ এ, এ বি, এ সি। এবার এই বি এই দিকে 4 মিটার/সেকেন্ড স্কোয়ারে মুভ করছে, আর অ্যাক্সেলারেশন ভেলোসিটি বলেনি, এর এইদিকে 4 মিটার/সেকেন্ডে মুভ করছে, অ্যাক্সেলারেশন 0। এবার আমি তোমাদের আগেই বলেছিলাম রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টে যে এনিবডি ক্যান বি আ অবজারভার, যে কেউ অবজারভার হতে পারে, সবারই চোখ আছে, সবাই দেখতে পারে, রাইট? এবার সেখান থেকে আমি রেফারেন্স ফ্রেমের কথা বলেছিলাম। রেফারেন্স ফ্রেম মানে যে ফ্রেম থেকে আমরা কোনো একটা ফিজিক্যাল ইভেন্টকে অ্যানালাইজ করছি। আজকে সেই রেফারেন্স ফ্রেমের দুটো ভাগ দেখব, ওয়ান ইজ ইনার্শিয়াল আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল। ঠিক? এবার যেটা বলিব শোনো, ইনার্শিয়াল মানে एक्सेलरेशन 0, नॉन इनर्शियल माने एक्सेलरेशन नॉन जीरो। वेलोसिटी कुछ भी हो सकता है, हे भगवान, वेलोसिटी कुछ भी हो सकता है। এবার মন দিয়ে শোনো, তাহলে বলো তো এর না ভেলোসিটি আছে না অ্যাক্সেলারেশন আছে, ঠিক? তাহলে এই এ ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম? মাথার উপর দিয়ে গেল, বলে এই তো বুঝতে পারলাম, লাস্ট বুঝেছিলাম 6টা কুড়িতে। আচ্ছা, এবার বি 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 এর অ্যাক্সেলারেশন আছে, ডাজন্ট ম্যাটার ওর ভেলোসিটি কত, অ্যাক্সেলারেশন থাকলে কি হবে, আর ভাটাতে হবে ডায়াবাই এ ইনার্শিয়াল। শাবাশ। আচ্ছা, ইনার্শিয়াল নন ইনার্শিয়াল সম্বন্ধে আমাদের কনফিডেন্স বাড়লো, যদিও এখান থেকে কোনো কোশ্চেন দেবে না। এবার যেটা বলছি তো তার মানে নিতে দেবে। আচ্ছা, এবার ভালো করে শোনো কি বলছি। এবার দেখো, এ যদি সামনের দিকে 4 মিটার/সেকেন্ডে যায়, বোঝো এখান থেকে কিছু লিখতে হবে না, আগে দেখো বুঝবে। এ 4 মিটার/সেকেন্ডে দৌড়াচ্ছে, আমি যদি পেছন দিকে তাকাই তাহলে একে কি মনে হবে, পেছন দিকে যাচ্ছে। তার মানে এর রেসপেক্টে এ এই দিকে 4 মিটার/সেকেন্ডে মুভ করছে। এটা তো আমরা রিলেটিভ ভেলোসিটি কি পড়ে এসেছি, তোমাদের মনে হচ্ছে নতুন কি আছে? এবার আইডিয়ালি ভালো করে শোনো, এবার শোনো কি বলছি। এবার বলতো বি এরও চোখ আছে, বি বি বিও পেছন থেকে লাগাতে পারে, ঠিক? এবার এ যদি তাকায়, আগে বলো এ কে কততে যেতে দেখছে, 4 মিটার/সেকেন্ড স্কোয়ারে যেতে দেখছে অ্যাক্সেলারেশন। তাহলে হ্যালো হ্যালো হ্যালো, এ কে কততে যেতে দেখবে, এদিকে কততে যেতে দেখবে। এবার অ্যাক্সেলারেশন ছোট ছোট এফেক্ট, কজ হচ্ছে ফোর্স। তার মানে এ যদি বলে এর উপরে অ্যাক্সেলারেশন এদিকে, তাহলে এ কি বলবে, এর উপরে ফোর্স লেগেছে, বলতে বাধ্য। সেটা ভুলে যাও, ভালো করে শোনো। এ এর অ্যাক্সেলারেশন কত দেখছে, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার এদিকে, তাহলে ডেফিনেটলি এ বলবে এর উপরে ফোর্স লাগছে, বলতেই হবে, কারণ ফোর্স একা আসতে পারে না, মাথার উপর দিয়ে গেল। তাহলে বলতো অ্যাকচুয়ালি এর উপর ফোর্স লাগছে না, এ দেখছে এর উপর ফোর্স লাগছে, তার মানে এ ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল,
বলতো এ কি দেখছে এর উপরে ফোর্স লাগবে না, তাহলে যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে এর উপর একটা এক্সট্রা ফোর্স দেখছে, একেই বলে সিউডো ফোর্স। মানে সোজা কথা, যার অ্যাক্সেলারেশন আছে সে অন্য অন্য একটা অবজেক্টের ফোর্স অ্যাপ্লাই হবে তার মানে। ঠিক ঠিক, তার মানে বোঝা গেছে এর উপরে অ্যাকচুয়ালি কোনো ফোর্স কাজ করছিল না। আই রিপিট, এর উপরে কোনো ফোর্স কাজ করছিল না, কিন্তু এ দেখছে এই ওর উপর ফোর্স কাজ করছে, তার মানে এ বেসিক্যালি সিউডো ফোর্স দেখছে। এবার বলো এর উপরে কত ফোর্স দেখবে, এর মাস যদি 10 হয় তাহলে 4 × 10, তার মানে এই যে সিউডো ফোর্স, আমি এফ পি দিয়ে যদি সিউডো ফোর্স কে ডিনোট করি, ভালো করে শোনো, এর ম্যাগনিটিউড কত হবে, মাস ইনটু এ, মাসটা কার, অবজেক্টের, ঠিক, আর অ্যাক্সেলারেশনটা প্ল্যাটফর্মের। আরে ভাই এর অ্যাক্সেলারেশন 4 ছিল, এর অ্যাক্সেলারেশন ডাজন্ট ম্যাটার, তার মানে এখানে সিউডো ফোর্সে মাস হচ্ছে অবজেক্টের, আমি লিখে দিয়েছি পরে, আর এটা কি, এটা কি অ্যাক্সেলারেশন অফ নন ইনার্শিয়াল ফ্রেম অবজারভার। বোঝা গেছে? এবার গল্পটা দেখো, প্ল্যাটফর্মটা তো এদিকে যাচ্ছে, এই হ্যাঁ প্ল্যাটফর্মটা তো এদিকে যাচ্ছে, কিন্তু ফোর্সটা তো লাগছে উল্টো দিকে, তারপরে সিউডো ফোর্সের ডিরেকশন কি হবে, অপোজিট টু, অপোজিট টু প্ল্যাটফর্ম। হ্যাঁ স্যার প্ল্যাটফর্ম এ করছে না বি এ করছে? বি এ বি তো প্ল্যাটফর্ম দিয়া, ও এটা নয়, প্ল্যাটফর্ম আর রেফারেন্স ফ্রেম একই জিনিস, ঠিক, তার মানে অপোজিট টু প্ল্যাটফর্ম মানে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম প্ল্যাটফর্ম হোয়াটএভার। বোঝা গেছে? এইবার এইবার তার মানে আমরা যদি সিউডো ফোর্স দিয়ে প্রবলেম সলভ করি, তাহলে কে সলভ করছে, যে ইনার্শিয়ালে আছে না নন ইনার্শিয়াল? ইনার্শিয়ালে সে কোনো সিউডো ফোর্স দেখবে না, সে সব রিয়েল ফোর্স দেখবে, আর নন ইনার্শিয়ালে সে শুধু সিউডো ফোর্স দেখবে না, সিউডো ফোর্স তো দেখবেই, তার সাথে যত রিয়েল ফোর্স গুলো ছিল সব দেখবে, ঠিক। এবার নেক্সট কোয়েশ্চেন, এই টাফ জিনিসটা আমরা করছি কেন? আরেকটা ইকুয়েশন মানে তিনটে নো নো নো, এই প্রবলেম ইনার্শিয়াল ফ্রেম থেকেও যে কোনো প্রবলেম করে ফেলা যায়, বাট নন ইনার্শিয়াল ফ্রেম রেফারেন্স ফ্রেম আনলে প্রবলেমটা অনেক ইজি হয়ে যায়। তোমাদের ইনিশিয়ালি মনে হচ্ছে অনেক টাফ, কিন্তু একটু পরে দেখবে এই দিয়ে প্রবলেম করলে অনেক ইজি হয়ে যায়। নন ইনার্শিয়াল দিয়ে করলে অনেক সহজে হবে প্রবলেম, অনেক সহজে হবে। বলো, এটা কি বলতে পারি স্যার বিটাকে একটা ফোর্স দিয়ে অ্যাপ্লাই করা খেলা হচ্ছে, ঠিক আছে? আমি কি বলতে পারি ওই সেম ফোর্সটাই না নট সেম ফোর্স, ভুল করলে, তখন সেম ফোর্স হলে এর মাস আর এর অ্যাক্সেলারেশন হতো, ও ঠিক, এখানে এর মাস আর এর অ্যাক্সেলারেশন, সিউডো ফোর্সে মাস এর অ্যাক্সেলারেশন এর, ভাই মাস এর অ্যাক্সেলারেশন এর। বোঝা গেছে? সাবাস। এবার এতক্ষণ ধরে যা প্যান প্যান করেছি আমি লিখেছি, সিউডো ফোর্স মাস অফ দা বডি ইনটু অ্যাক্সেলারেশন অফ দা প্ল্যাটফর্ম, স্যার নোট দেবেন তো? এটা দিয়ে দেবো। মানে স্যার আপনার ওই ব্লু কালার নোটস, শর্ট নোটস কোনটা বলো তো? ওই যে যেটা পাঠাচ্ছিলে না Fine. পিপিটি গুলো রিভিশন তো দিয়ে দিবি, 1 ইয়ার 2 ও সব দিয়ে দিচ্ছি, ফালতু রেখে লাভ নেই, মানে ফালতু মানে আমি এক একটা করে না দিয়ে আমি যেমন ডিপিপি আমি পুরো আপলোড করে দিয়েছি, সব আপলোড করবো, ওটা ভালো, ওটা পরীক্ষার আগে দেখে যাও, ওটাই ওটা সব ওটা ওটা ভালো। আচ্ছা ওটা আমি একদম প্রথম বানিয়েছিলাম। আচ্ছা এইবার ভালো করে শোনো, এই সিউডো ফোর্সের ডিরেকশনটা কি হবে, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য প্ল্যাটফর্ম, কারেক্ট। আচ্ছা এবার এই সিউডো ফোর্সটা তো আমি জাস্ট ইকুয়েশন থেকে দেখ মানে তোমার ফিজিক্যালি ফিল করলাম, আর একটা ফিজিক্যালি ফিল করতে চাইছি, দেখো ভালো করে দেখো, এখানে একটা হলো, এখানে আর একটা হলো, ভালো করে শোনো, ভালো করে শোনো, স্যার উপর থেকে জল পড়লো কোথায়? হ্যাঁ সিরিয়াসলি দেখুন ওটা ধুতু গরু, হে ভগবান, স্যার তুমি কারেন্ট পাঠিয়েছো, কে তুমি কারেন্ট পাঠিয়েছো, আমি আগেই বলেছি, আমি আগেই বলেছি এই ঘরে বা ওই ঘরে প্রচুর ভূত আছে। স্যার বুঝলে আমার
ওটা 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 এই জন্য ও তোমাকে সিগন্যাল দিতে তুই বাইরে বেরো তারপরে দেখছিল। স্যার জ্যোতিষ হয়ে গেলে স্যার ওদের একটা মানে মানে পিছু থাকবে না ওদের, তাই দুটো তো মেরে দেখে আচ্ছা দেখো, ভালো করে দেখো, দেখো অবজারভার যেই হোক, অবজারভার তুমি হই আমি হই, একটা প্রবলেমের ফাইনাল আনসার তো সেমই আসার কথা। ঠিক এরকম তো না, একটা প্রবলেমের 100টা স্টুডেন্ট 100টা ডিফারেন্ট ডিফারেন্ট আনসার। হ্যাঁ আসে। আমার তো বেশি আছে, আমার তো বেশি আছে, একটা সিঙ্গেল কারেক্ট আনসার 5টা আনসার এসে এই বাচ্চা 5টা আনসার কি করে চলে এলো। আচ্ছা এবার ক্লাস 10 এ আমি একটা অঙ্ক 10 বার করে 10 টা আলাদা। আচ্ছা এবার শোনো ভালো করে। এবার আনতে 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 যে কোনো অবজারভার, সে যেই অবজারভার ইনার্শিয়াল বা নন ইনার্শিয়াল, ফাইনাল ইকুয়েশন সেমই লিখবে। ঠিক এবার দেখো কি হচ্ছে, পুরো স্টোরিটা দেখো, ভালো করে বুঝতে পারবে, কিছু লিখতে হবে না। আগে দেখো এই লিস্টটা মুভ করছে না, তাহলে এ আর এ আর বি আস্তে এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছে, পুরো ঘর অন্ধকার, জাস্ট এখানে একটা বাল্ব জ্বলছে, তাহলে সবাই এই বাল্বটাকে দেখছে, তার মানে এই বাল্বটার ফ্রি বডি ডায়াগ্রাম আস্তে ওপর দিকে টি নিচের দিকে এমজি, তাই তো? অ্যাক্সেলারেশন কত কে দেখেছে? দুজনেই দেখেছে, তাহলে এরা দুজনেই টি ইকুয়াল টু এমজি লিখবে। মাথার মধ্যে গেল? গুড, না না মানে না। ঠিক আছে, বোঝো বোঝো। এবার শোনো, এবার লিফটটা ওপর দিকে ওঠা শুরু করেছে, এটা ফিল করতে হবে, লিফটটা ওপর দিকে ওঠা শুরু করেছে, তখন এ ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছে, ওপর দিকে P1, নিচের দিকে এমজি। টি মাইনাস এন ওয়েট ওয়েট ওয়েট, আগে দেখো, কথা বলো না। এবার শোনো, যখন এ মুভ করছিল না, তখন এই বি এইটাতে গিয়ে একবার ধরে টাচ করে দেখে এসছে, দেখছে একটা টাইটনেস ফিল করেছে, ঠিক টাইটনেস ফিল করেছে, সেই টাইটনেস যে ফিল করেছে সেই টেনশনটাই তো এইটা, তাই না? এবার ভালো করে শোনো, এবার বডিটা ওপর দিকে ওঠা শুরু করেছে, যদি ওপর দিকে ওঠা শুরু করে তাহলে এইটা এইটা অ্যাক্সেলারেশন এ, এইটার অ্যাক্সেলারেশন এ, বলতো এটা কে দেখছে? এ এ করছে কিন্তু এ, তাহলে ও কি লিখবে? P1 মাইনাস mg ইকুয়াল টু m এ, তাহলে এখান থেকে P1 ইকুয়াল টু m ইনটু g প্লাস এ লিখবে। ভালো করে শোনো, এইবার এইবার বি কে লিখতে বলা হয়েছে, বি কে লিখতে বলা হয়েছে। এবার শোনো, বি কি লিখেছে? বি দেখছে ওপর দিকে টি, নিচের দিকে এমজি। ভালো করে শোনো, বি এ অ্যাক্সেলারেশন কত দেখবে? 0। ভেবে রাখো না, এই ঘরের মধ্যে ঘরটা যদি ইটসেলফ ওঠে, এখানে যদি কোনো পার্টিকেল থাকে এরকম করে, তাহলে তো এর কোনো আমি অ্যাক্সেলারেশন দেখবো না। তাহলে বি তো এর ইকুয়েশন এ ইকুয়াল টু 0 লিখবে, তাহলে টি ইকুয়াল টু এমজি লিখেছে। কিন্তু আমি কি বলেছি, একই একই ইভেন্টের সেম ইকুয়েশন আসার কথা, সেটাই লিখুক। এ লিখেছে এইটা, কিন্তু বি লিখেছে এইটা। এবার দেখা যাচ্ছে যে কে ভুল লিখেছে, সেটা করার জন্য বি কে বলা হচ্ছে, বি কে বেসিক্যালি এই বলছে যা এবার টাচ করে দেখে, এত ও গিয়ে টাচ করে দেখছে যে আগের থেকে টাইটনেস বেড়ে গেছে, তার মানে ও এই ইকুয়েশনটা ভুল লিখেছে, এ বুঝতে পারছে। এবার ভালো করে শোনো, এবার এ যেটা বলবে সেটাই হচ্ছে পুরো সিউডো ফোর্সের গল্প। তখন এ বি কে বলবে তুই এই ইকুয়েশনটা লিখতে পারিস না, কেন? কারণ এই ইকুয়েশনটা নিউটনস ল, আর নিউটনস ল ভ্যালিড ইন ইনার্শিয়াল ফ্রেম অনলি। এবার বলছে, এই বি বলছে তাহলে কি আমি কখনোই নিউটনস ল লিখতে পারবো না? পারবি। কখন পারবি? তুই যদি সিউডো ফোর্স অ্যাপ্লাই করিস, তারপরে তুই সেটাকে লিখতে পারবি। এবার ভালো করে শোনো, এবার বি প্ল্যাটফর্ম কোন দিকে যাচ্ছে? ওপর দিকে, তাহলে বি সিউডো ফোর্স দিয়ে এ
ওপর দিকে লিখছে T1 আর নিচের দিকে mg। এবার বলো প্ল্যাটফর্মটা উপর দিকে উঠছে কততে, a তে, তাহলে প্ল্যাটফর্মের অ্যাক্সেলারেশন a, তাহলে এর উপরেও সিউডো ফোর্স নিচের দিকে দেখবে না, কারণ অপোজিট টু দ্য অ্যাক্সেলারেশন অফ প্ল্যাটফর্ম। তার ভ্যালু কত হবে, m ইনটু a। আরে ভাই m ইনটু a মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার এইটার অ্যাক্সেলারেশনও কত দেখবে, বলছি এইটার অ্যাক্সেলারেশন কত দেখবে, m into g plus বলো এটার অ্যাক্সেলারেশন কত দেখবে, 0। তাহলে এবার বলো T1 ইকুয়াল টু ma প্লাস mg আসছে কিনা, দুজনের সেম ইকুয়েশন। বলবো আবার বলবো ওয়েট বলবো। স্যার এতদিন ধরে আমরা যখন খুব ভুল কেন? আমরা তো নন ইনার্সি দাঁড়ান না। বলো একটা অঙ্ক ছিল যেটা অ্যাক্সেলেশন পরের দিকে উঠছিল, আমরা সেটা তো মানে ওরকম করেছি, না অঙ্কের বাইরে ধরছি, ঠিক আছে স্যার। তখন আপনি বলেছিলেন যে ভেতরে ধরলে জিরো পার্সেন্ট কনসেপ্ট লাগবে, ওরা করিনি। এটা কি এটা সেম হতে পারে? একই জিনিস করাচ্ছি। আচ্ছা আবার বলছি, দেখো বি যখন এইটা লিখেছে, তার মানে আগে যখন স্ট্যাটিক ছিল তখন যে টেনশন ছিল এখন টেনশন ম্যাথমেটিক্যালি, বাট ফিজিক্যালি এ গিয়ে টাচ করে এসছে সেই টেনশন নয়। তার মানে ও বুঝতে পারছে কোথাও ভুল লিখেছে। দেন বি ইজ আস্কিং টু এ ওয়্যার ইজ মাই ফল্ট, দেন এ ইজ গিভিং দ্য আনসার। এ বলছে ইউ ক্যান নট অ্যাপ্লাই নিউটনস ল আনটিল ইউ আর ইন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে ও বলছে আমি তো ইনার্শিয়াল ফ্রেমে নেই, তাহলে আমি কখনো অ্যাপ্লাই করতে পারি না, আমি তো নন ইনার্শিয়াল ফ্রেমে আছি। ইউ ক্যান অ্যাপ্লাই বাট ইউ হ্যাভ টু অ্যাড সিউডো ফোর্স। ঠিক, তাহলে এ এবার যদি সিউডো ফোর্স অ্যাপ্লাই করে এর উপরে, রিয়েল ফোর্স গুলো আগেই থাকবে ভাই, T1 আর mg, আর অ্যাক্সেলারেশন উপর দিকে a আর নিচের দিকে তোমার ma। কেন, কারণ এর মাস হচ্ছে m আর প্ল্যাটফর্মের অ্যাক্সেলারেশন হচ্ছে a, নিচের দিকে ma। এবার এই বি গুলোটা এর তো অ্যাক্সেলারেশন 0 দেখবে, তাহলে এই তিনটে মিলে চেক করা যাবে এটাই আসছে কি। গেট দ্য পয়েন্ট, দ্যাটস দ্য কনসেপ্ট অফ। ইমিডিয়েট বলবেন মানে ডাইরেকশন ইভেন্ট ডাইরেকশন। ওই তো এটা প্ল্যাটফর্ম উপর দিকে, হ্যাঁ ঠিক, তাহলে সিউডো ফোর্সের ডিরেকশন ডেফিনেটলি নিচের দিকে হবে। তার ম্যাগনিটিউড কত হবে, অ্যাক্সেলারেশন অফ দ্য তোমার প্ল্যাটফর্ম ইনটু মাস অফ দ্য অবজেক্ট। মাথার উপর দিয়ে গেল। ওকে, আগের দিন আমরা এই প্রবলেমটা করেছিলাম, এই প্রবলেমগুলো করেছিলাম, মনে আছে যে এই যে ওয়েভ মেশিন কত রিড করছে সেই কনসেপ্ট এখান থেকে করবো। ধরো এ ওপর দিকে এ তে যাচ্ছে, এবার আমি যদি এইখানে একটা হুলোকে দাঁড় করিয়ে দিই, এ এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছে, নিচের দিকে mg আসতে আর ওপর দিকে নরমাল রিঅ্যাকশন। এবার বলো এই দুটো তো রিয়েল ফোর্স, মাথার উপর দিয়ে গেল, শাবাশ। এবার এ যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, যদি তাহলে হ্যাঁ যাচ্ছে ওপর দিকে, তাহলে নিচের দিকে বলতো একে এ মুভ করতে দেখবে না, তাহলে এর অ্যাক্সেলারেশন 0। চেক করে দেখো তো এন এর ভ্যালু যা আসছে সেটা আমরা আগে পেয়েছিলাম কিনা, জলদি রাখো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এটা কি বলতে পারি ফিল্ড অফ রিলেটিভ মানে রিলেটিভ কি বলবো, কিচ্ছু বলার দরকার নেই। হ্যাঁ রিলেটিভ ভেলোসিটির মধ্যে, রিলেটিভ ভেলোসিটি তো এটা হ্যাঁ একদম। আচ্ছা বলো তো যদি গ্রাউন্ডে কেউ থাকতো তখন সে এর কি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতো, নিচের দিকে mg, ওপর দিকে m। এবার পুরো ঘন অন্ধকার, এ একে ওপর দিকে উঠতে দেখছে, তাহলে এই হোলটাকে ও ওপর দিকে এ অ্যাক্সেলারেশন উঠতে দেবে। বোঝো ভালো করে। এবার বলো কোনটা বেটার, যে জিরো অ্যাক্সেলারেশন দেখছে না কোনো অন্য কোনো অ্যাক্সেলারেশন দেখছে, সেই কারণে এইগুলো বেটার হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি। এটাতে ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট হয়ে যাবে, করাবো এরপর প্রচুর ভালো ভালো প্রবলেম আছে, ইউরোপে তো হাজার হাজার প্রবলেম আছে এটা নিয়ে। আচ্ছা আমি কি এটা বোঝাতে পেরেছি? সিমিলারলি এ যদি নিচের দিকে নামে তাহলে বলতো এ কি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে, সেটা আমাকে করে দেখাও তো। ভেরি গুড ভেরি গুড। রিদ্ধিশ এত ভালো আনসার কি করে দিচ্ছে? আচ্ছা ও ব্রেকে কি খেয়েছে? স্যার ব্রেনওয়ার নেশা করছে স্যার কার কাছে পড়তে ব্রেনোলিয়া।
স্যার জ্বর হয়েছিল, জ্বরে কি হয়েছিল কানে কিছু বলে দিন গেছে। আচ্ছা, এদিক থেকে এম, এদিক থেকে এমজি, এর পুরো অ্যাক্সেলারেশন ও জিরো দেখবে। কেন? এ কে মুভি করতে দেখবে না, এখনো নামছে এ অ্যাক্সেলারেশনে। তাহলে সিউডো ফোর্স কোন দিকে লাগবে? কত? বাস, সিম্পল, রাইট? এবার একটা জেইমেনের প্রবলেম দেখবো, তোমরা হাফ সেকেন্ডে করে ফেলবে। এ ভগবান! আচ্ছা, এটা না নর্মাল তোমার ইয়ে দিয়েও হয়ে যাবে। কি বললাম? নর্মাল আমাদের যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম গ্রাউন্ডে আছে সেটা দিয়ে হয়ে যাবে, বাট পাকা ওভার আমাদের স্বভাব। তাহলে এটা আমরা কি দিয়ে করবো? জিরো ফোর্স দিয়ে কত তাড়াতাড়ি হয়ে যাবে, জলদি করো। খুব ইজি একটা প্রবলেম। একটা ছোট্ট কথা বলবো, জেইমেনের প্রবলেম। আর একটা ছোট কথা বলবো, এসি ব্যবহার করবো ডাইরেক্ট উইদাউট কোনো ডেটা চেঞ্জ করেনি। এসি ব্যবহার ডাইরেক্ট উইদাউট কোনো ডেটা চেঞ্জ করেনি। ইয়েস, G/4. yes, very good. A equal to 3g by 4, 3g by 4. শাবাশ। সিউডো দিয়ে কে কে করেছো? গুড, সিউডো, সিউডো, এক্স্যাক্টলি। সিউডো ফোর্স এর কনসেপ্ট ইজি। জলদি করো, জলদি করো। দেখি তো কতগুলো প্রবলেম আছে। ও, জলদি। তাহলে পরীক্ষা কেমন হবে? খুব ভালো হবে। হ্যাঁ, বলতে পেরেছি। পেপার তো মিডিয়াম, বাট তোমাকে প্রতিটা যেই পিওয়াইকিউ করতে হবে, প্রতিটা পিওয়াইকিউ একদম ধরে ধরে প্রতিটা প্রবলেম থেকে দেওয়া হয়েছে। স্যার স্যার আর যেটা হবে বলছেন অফলাইন, হ্যাঁ, নিটের আলাদা হবে। একদম নিটের আলাদা, মেনের আলাদা, এদিক্সেরই আলাদা। ফার্স্ট উইক অফ আগস্ট। আজকে মানে কাইনেমেটিক্স পুরো বলে দেবো, ডিটেলস সিলেবাস দিয়ে দেবো। এটা আমি আগেও বলতে পারি। সাউথ পয়েন্টের এক্সাম কবে আছে? 22 তারিখ কি বার? 22 তারিখ। মঙ্গলবার বোধ হয়। হ্যাঁ। 22 তারিখ শুরু, আজকে কত তারিখ? 21 তারিখ হওয়ার চান্স নেই। 22 তারিখ, এই আজকে কত তারিখ? আজ 11 11 11। ক্যালেন্ডারে 21 দেওয়া আছে। আচ্ছা, আমি পরের উইকেও করে দিতে পারি। না না স্যার, হবে না। দেরি হয়ে যাবে ইয়ার। কালকে 7 বছর পরীক্ষা আছে। আকাশে আকাশে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো। আকাশ পিছিয়ে এই এই আকাশে তোমাদের কি চলছে এখন? এখন ওই প্রজেক্টে আচ্ছা আমি ভূমিকা লিখেছি। আচ্ছা, দেখো, a block of mass m is placed inside a box. দেখো, এখানে একটা বক্স রয়েছে m। এবার বলছে a box descends vertically with an acceleration a। এবার the ball exerts a force equal to one fourth of its weight. নরমাল ওকে, তার মানে দেখো, এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ভালো করে শোনো। ইনফ্যাক্ট এই যে হুলো যে এর মধ্যে দাঁড়িয়ে আছে, আমি তাকে দিয়ে ড্র করাচ্ছি। দেখো, এবার নিচের দিকে আসবে এমজি, আর ওপর দিকে নর্মাল হচ্ছে এমজি বাই 4, তাই না? তাই তো? এবার এ যদি ড্র করে, হ্যালো, তাহলে এ তো একটা সিউডো ফোর্স দেবে নিচের দিকে। সাবাস। কত হবে? এই টোটালটার অ্যাক্সেলারেশন কত হবে? দুর্দান্ত, দুর্দান্ত। এবার এখান থেকে এর ভ্যালু কত আসছে দেখো, আসছে কিনা, রাইট? ওকে, এই প্রবলেমটা আমাদের চেনা চেনা লাগছে। একটা পয়েন্ট দিয়ে ভাই এই তো আগের দিন আগের দিন এই প্রবলেমটা করেছি, শর্ট টার্ম মেমোরি লস। স্ট্রেস ইয়েস, এখানে একজন অবজারভারকে নিয়ে এসেছিলাম, যে ওর জীবন বাজি রেখে তোমাদের বোঝাচ্ছে, তাও তোমরা বুঝতে পারছো না। ওই অবজারভার তোমাদের দিকে কোনদিন পায় না, দেখবে। আরে বললাম ম্যাথমেটিক্স স্ট্রেস এর মতো।
আচ্ছা মিটার স্যার ভ্যালু কিন্তু আচ্ছা শোনো ভালো করে, ওই সেম প্রবলেমটা আমরা সিউডো ফোর্স দিয়ে করব, কত আরামসে হয়ে যায় দেখো। এটা M1, এটা M2, এটা M3। এবার ভালো করে শোনো, দেখো এ যদি ওপর দিকে এ তে যায়, তাহলে এই এও ওপর দিকে নিচের দিকে এতে যাবে। এবার আমি সেই লোকটাকে আবার আনছি। ভালো কি অবস্থা, রাইট? এবার এবার ভালো করে শোনো, এবার এ এর অ্যাক্সেলারেশন কত এ, তাহলে এ এবার সিউডো ফোর্স দিয়ে প্রবলেমটা করবে। এবার ভালো করে শোনো, আমি যদি বলি এ ওপর দিকে এ নট এ যাচ্ছে, কার রেসপেক্টে এর রেসপেক্টে, তাহলে এই হুলোটা এ কে নিচের দিকে কত দিয়ে যেতে দেখবে, মাথার উপর দিয়ে চলে গেল। এবার এটা T1, এটা T2, কারেক্ট? এবার বলো তো, যদি M2 ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে কে, এই হুলোটা, এই হুলোটা, তাহলে ওপর দিকে T2 মাথার উপর দিয়ে গেল, আর কি থাকবে M2G। আর ওয়েট ওয়েট ওয়েট, এই হুলোটা এ নট দেখছে, নো M2 এ নট। এবার এর এর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আছে তার অ্যাক্সেলারেশন, এর অ্যাক্সেলারেশন এ, তাহলে এর উপরে ওপর দিকে দেখবে M2 এ, এই টোটাল জিনিসটাকে ও নিচের দিকে, সরি ওপর দিকে, সরি উপর দিকে নট হ্যাঁ ওপর দিকে এ নট এ যেতে দেখবে, বোঝো? প্ল্যাটফর্মের অ্যাক্সেস তার মানে, তার মানে কি হবে, T2 প্লাস M2A মাইনাস M2G ইকুয়াল টু M2A নট। দেখো তো, এই সেম ইকুয়েশন আমাদের আগের দিন এসেছিল, চেক করে দেখো তো যাদের খাতা আছে। হ্যাঁ লিখে দিই আগামী দুটো ক্লাসে ফ্রিকশন হবে, থার্ড ক্লাসে সার্কুলার ডায়নামিক্স খতম, নিউটনস ল। এই এক্সামে নিয়ম থাকবে না। নিউটনস ল আগের পর থেকে যা যা হয়েছে সব, কত আসছে? এটাই এসছে তো, সাবাস, তারপরে আমরা ঠিক করেছি। ওকে, আচ্ছা বন্ধুগণ, তোমরা কি আমাকে M3 ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে দিতে পারবে? আচ্ছা বলতো এই ফ্রি বডি ডায়াগ্রাম কে করেছে? ভাবো এইগুলো কি অবস্থা, এই অবস্থায় ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছে। আচ্ছা M3 M3 M3, আচ্ছা M3 তে সিউডো ফোর্স অপোজিট দিকে লাগবে না সেম দিকে? এম এ উপরের দিকে লাগবে। কেন? আরে প্ল্যাটফর্মের সাবাস, ম্যাটার করবে প্ল্যাটফর্ম যে, ও কোন দিকে যাচ্ছে ম্যাটার করবে না, তার মানে এই দিকেই লাগবে M3A সিউডো ফোর্স। আর কিছু M3 G উপর দিকে, T2 টোটালটা কোন দিকে, উপরে না নিচে? সাবাস, এ নট। ওকে, আচ্ছা তাহলে কি লিখবো, M3G মাইনাস T2 প্লাস M3A ইকুয়াল টু M3A নট। চেক করে দেখো তাহলে ডিসকাশন মিলছে না? মিলবে, মিলতে বাধ্য। কি মেলেনি? না না আমি ফুই করেছি। এখানে তো কি করেছি, না না নিচের দিকে নামছে। ঠিক আছে, একদম পারফেক্ট, মিলতে বাধ্য। আজকে ডিটেইলস না এলে ঠিক আছে না এখানে ডিপিএস এ কে কে পড়ো? ও ডিপিএস, তুমি ডিপিএস পড়ো? ডিপিএস ওরে একটু খবর রাখতে হচ্ছে ডিটেইলসে আচ্ছা এটা দেখো,
দ্বিতীয় সেমে ইলেকশন টেস্ট দিয়েছিলাম। দেখো হ্যাঁ, সেকেন্ড হয়েছিল। মানে কি আগে থেকেই জানছি জানি না। আচ্ছা এদিকে দেখো, তুমি বন্ধ হয়ে গেল তো। 20 মিনিটের এক ঘন্টার ক্লাস। এদিকে দেখো, প্রবলেমটাকে দেখো, একটা কেউ পাচ্ছে না, একটা প্রবলেম। এই প্রবলেমটা দেখো, আরো পারবে না। পড়বোটা কি স্যার? এগুলো সবকটা প্রবলেম একসাথে চলে যাবে। আচ্ছা, এটা M1, এটা M2, এটা M3। এবার ভালো করে শোনো, এখানে বার করতে বলেছে M3 এর ভ্যালু কত হলে, ভালো করে শোনো, M2 is at rest with respect to M1। M3 এর ভ্যালু কত হলে এই M2 M1 এর উপর রেস্টে থাকবে? এটার জন্য আমাদের ফ্রিকশন লাগবে না। কোনো ফ্রিকশন কোথাও কিচ্ছু নেই, কোনো ফ্রিকশন কিচ্ছু নেই। ফ্রিকশন হলে জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে ইজ ইউ শট আপ থ্যাঙ্ক আচ্ছা একটা কথা বলি, সিউডো ফোর্স এর একটা কনসেপ্ট বলি। এই বলেছিলাম এক বালতি জল আছে, ঠিক, বালতিটাকে যদি জোরসে ধাক্কা দিই তাহলে জলটা পেছন দিকে চলে আসে না? দ্যাট ইজ সিউডো ফোর্স। ইয়েস ইয়েস, that is kind of inertia and that also related to pseudo force. You are right, right. জলটাকে ধরে থাকতে গেলে ওটাও পেনাল্টি একই ইনার্শিয়াই যদি আরো বেটার ওয়েতে আমরা বলি, দ্যাট ইজ pseudo force. ওকে, প্রবলেমটা আমাকেই হবে। স্যার এটা কি ও সিক্স সলভ থিটা কোথায় পেয়ে? আচ্ছা আমি করি, শুরু করি। না 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 না। আচ্ছা আমি একটু হিন্ট দিয়ে দিই। না, না, না। ওয়েট, নইলে তোমরা অন্য দিকে যাবে। ভালো করে শোনো, সবার আগে বলো তো, M2 যদি M1 এর রেসপেক্টে রেস্টে থাকে তাহলে এই দুটোকে একই সাথে মুভ করতে দেখবে, তাই তো? তার মানে এই দুটোকে আমি একটা সিস্টেম হিসেবে ধরতে পারি। এবার বলো, মানে হিন্ট কি ছিল? এটা আমি জানতামই। জলদি করো। তাহলে এবার করব। M3, M এটা আবার কি? এবার করব অ্যাক্সেশন। M না না, ওয়েট, তোমরা আগে আমাকে জাস্ট ইকুয়েশনটা লিখে দাও তাহলেই হবে। সে সব কিছু বলেনি। না না না, অত সহজে হবে না, অত সহজে হবে না। ইটস নট দ্যাট ইজি। বুঝে যাচ্ছে। জলদি করো। আচ্ছা আগে বলো, M3 মুভ করবে কি করবে না? করবে। আরে বাবা, M3 মুভ করবে। না সেরকম তো কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা এবার দেখো, সবাই এদিকে দেখো, প্রবলেমটা করছি, সবাই দেখো। বলা মুশকিল, বলা মুশকিল। আচ্ছা এভরিবডি এদিকে দেখো, প্লিজ 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 এদিকে দেখো, তাহলে পারবে না। পুরো প্রবলেমটা দেখো, বুঝতে পারবে। দেখো এই পুরোটা M2 বলেছে ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু M1। তাহলে বলতো এখানে যে দাঁড়িয়ে থাকবে, ভালো করে শোনো, সে কি M2 কে মুভ করতে দেখবে? রাইট। বলতো এখানে যে দাঁড়িয়ে থাকবে সে কি M2 কে মুভ করতে দেখবে? না। গুড। তার মানে এই যে, সেই তো নন ইনার্শিয়াল রেফারেন্স নেই। কেন? এই টোটালটাই তো এই অ্যাক্সেলারেশনের দিকে যাবে। এবার দেখো, আমি এইটাকে যদি পুরো একটা সিস্টেম ধরি তাহলে মাস M1 প্লাস M2, আর এদিকে টেনশন, এই টোটালটা এদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, আর M3 নিচের দিকে M3G, আর ওপর দিকে T, এই টোটালটা নিচের দিকে কত?
নিচের দিকে কততে যাচ্ছে এ অ্যাক্সেলারেশন, তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু এ। আর এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে m3g মাইনাস টি ইকুয়াল টু m ইন্টু এ। হে ভগবান, তুমি এদের দেখো, এই এটাকে লিখতে পারি, গুড। তার মানে যে m1 আর m2 দুজনের অ্যাক্সেলারেশন কত, এ সেম, কোন দিকে, ডান দিকে। এইবার আসল খেলা, এবার আসল খেলা, আমি জাস্ট ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি, সরি সরি। এবার আমি ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি, সেখান থেকে তোমাকে বাকিগুলো বার করতে হবে, ডেটা দিয়ে দেওয়া থাকলে তো বাড়ি করতে হবে। এবার ভালো করে শোনো, এই হুলোটা এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো। হ্যাঁ যদি এই হুলোটা এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, তাহলে দেখো m2, এবার এইদিকে m2g, বলতো এর রেসপেক্ট এর অ্যাক্সিলারেশন কত, দুর্দান্ত। ওয়েট ওয়েট ওয়েট, কথা বলো না। তাহলে এইদিকে m2g সাইন থিটা, আর এইদিকে আস্তে আস্তে m2g, আর এইদিকে নরমাল রিঅ্যাকশন। আচ্ছা, এটা কে ড্র করেছে, এই হুলোটা, কারণ ওর রেসপেক্টে অ্যাক্সিলারেশন 0, মাথার উপর দিক আছে। এবার তাহলে তো নিশ্চয়ই একটা সিউডো ফোর্স দেখবি, শাবাশ। এর অ্যাক্সিলারেশন এদিকে কত, এ। আরে এই পুরো জিনিসটা তো এদিকে এ অ্যাক্সিলারেশন যাচ্ছে, তাহলে উল্টো দিকে একটা সিউডো ফোর্স দেবে কত, m2 ইনটু এ। এই টোটাল জিনিসটার জন্য এ আছে m2 এর cos থিটা না, m2 এর cos থিটা না, আরে সি দাঁড়ান না, কেন কেন কেন? এবার শোনো, এবার শোনো, এটা থিটা, তার মানে এটা থিটা, এটা ঠিকই আছে। এবার এটা থিটা, তাহলে বলো তো এর এইদিকে কত হবে, হ্যাঁ এটা m3 আস্তে আস্তে আস্তে, সরি m2 a cos থিটা, a cos থিটা, আর এদিকে হবে m2 a। এবার বলো এই হুলোটা এই বরাবর একে মুভ করতে দেখছে, দেখছে না এই হুলোটা, কারণ m2 তো m1 এর রেসপেক্টে রেস্টে আছে, তার মানে এ কি এই ডিরেকশনে মুভ করতে দেখছে না। তাহলে বলতো এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টের মধ্যে কি রিলেশন, তাহলে আমি কি লিখতে পারি, m2 a cos থিটা ইকুয়াল টু m2 a sin থিটা। তার মানে m2 m2 কেটে গিয়ে, তার মানে a ইকুয়াল টু g tan থিটা এসছে। এবার এই এটা তুমি এখানে বসিয়ে দেবে, এই দুটো থেকে টি এলিমিনেট করবে, ওখান থেকে m3 বেরিয়ে যাবে। বলে এটা কারণ কোনো চান্সই ছিল না। স্যার এটা হতো স্যার একবার, না ওটা হতো না, স্যার অন্য কারণ একটা লাইনের হয় হয় নাকি, আগে বলো, বোঝা গেছে। আচ্ছা এবার বলি, যেই মেনে স্টিউডো বোর্ড থেকে ধাসু ধাসু প্রবলেম এসছে, বেশ টাফ, বেশ টাফ। স্যার নিতে নিতে নিচে আছে প্রবলেম আছে, নরমাল, বেশ ভালো প্রবলেম, বেশ ভালো প্রবলেম। ইয়েস, যেই মেনের প্রবলেম করো দেখি। স্যার এই যে আপনি অবজারভেবল এটার মোটিভেশন কি, মানে কি করে আনবো? দেখো এই যে আছে, এই যে আমি অবজারভারটা, এটা পরে করছি, এটা বেটার প্রবলেম। এই যে প্রবলেমটা আমি করেছি, অবজারভার এ হলো, অবজারভার এ হ্যাঁ হলো, তাহলে এই হুলোটাই তো একে মুভ করতে দেখবে না, সেই কারণেই তো আমি অ্যাক্সেলারেশন 0 করেছি। এ যদি এই ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতো, তাহলে এইটা দিত না, কোনটা গেল, এই এম এটা দিত না, বাট তবুও এইদিকে মুভ করতে দেখতো, কিন্তু তা নয়। ভালো করে শোনো, এ কে শুধু এইদিকে মুভ করতে দেখতো না, এই নিজে এইদিকে যাচ্ছে, তার উপর এইদিকে মুভ করছে, মানে এ ভেরি কমপ্লিকেটেড ইকুয়েশন দেখতো। দেখো এদিকেও যাচ্ছে এ, আর এদিকেও নামছে, তার মানে রেজাল্টটা এরকম বরাবর দেখতো। ইটস ভেরি কমপ্লিকেটেড ওয়ান, একে যদি করতে হতো প্রবলেমটা, ইটস ভেরি কমপ্লিকেটেড ওয়ান। স্যার
এই রেসপেক্ট টু M1 তাই জন্য পুরোটি হিমালয়ের উপর দাঁড়িয়ে আছে না হ্যাঁ, আমি M1 এর রেসপেক্ট করেছি, ইউ আর রাইট, ভেরি গুড। আচ্ছা, প্রবলেমটা করো। 5টা আমি নাও করাতে পারি, এখন PYQ তে করাবো, কারণ 5টা বেশ টাফ। এটার আনসার আমি বলে দিচ্ছি। আগে স্যার অপশন আচ্ছা, G 2G by something, By something. কি বলেছেন? দাঁড়াবে আরে তুই হাতটি নড়াচ্ছিস না আরে আমি বোঝাচ্ছি আমার ইটস আ নাইস প্রবলেম। এটা যে করতে পারবে সে আমাকে ট্রিট দেবে। It's a very good problem. Try করো দেখি। জীবাই ট্রাই করে 2G আছে 2G by something. আরে একটু দাঁড়া না ভাই অত দুঃখ হবে না এটাতে। আস্তে, এই প্রবলেমটা দেখি কে কে নামাতে পারে। অনলাইন স্টুডেন্ট সব করা ঘুমোচ্ছে। আরিয়ান একটা প্রবলেম আজকে ট্রাই করেনি। আরে আরিয়ান ছোট বাচ্চাদের অবস্থা আচ্ছা জলদি করো, আস্তে। কি বলেছে? MO equal to 16। আচ্ছা, should I start? No, sir, I mean, next আচ্ছা, নামাতেই হবে কিন্তু প্রবলেমটা। বুঝে তো আমরাই নেমে গেছি। ভেরি গুড প্রবলেম। উপরে 2 হবে উপরে 2 হবে। 2G by root 3 আছে 2G by root 3। বস্তা কি হচ্ছে বস্তা কি হচ্ছে root 3 by 6 আর তুমি Sir, 2G by 4 আচ্ছা, আমি করছি। না স্যার না পারবেন না এটা। দেখি দেখি দেখি। স্যার মানে ফ্রি বডি ডায়াগ্রাম তো আঁকছি বারবার গিয়ে গিয়ে হয়ে যায়। এই দেখো, ভালো করে দেখো। It's a good problem, very very good problem. দেখো, আস্তে, এটা 16, এটা 8, at least এই দুটো লিখতে পেরেছি। বলছে এইটাতে স্যার যদি কিছু নাম্বার থাকে আমাকে দিতে যাবে। স্যার আমি ফিবারিকে এনজয় আচ্ছা, এবার শোনো, এবার ভালো করে শোনো। A block of mass 8 slides on a wooden bench, which in turn slides backward on a horizontal surface. The acceleration of the block with respect to the wedge. That's very important. তার মানে একটা হুলোকে তোমাকে এখানে বসাতে হবে। বলে এটাও তো বসিয়েছিলাম, তাও তো হলো না। আচ্ছা, এবার শোনো, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই যে 16 কেজি এম এর, তাহলে এই দিকে নরমাল রিয়াকশন দেখেছে না? হ্যালো, এটা 30। তাহলে বলতো এই নরমাল রিয়াকশনটা যদি এইদিকে হয়, এই নরমাল রিয়াকশনটা
এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এটা 30 হলে এইটা 30। হ্যালো, তাই তো? তাহলে বলো তো এইটা কত? 60। তারপরে এদিকে যদি n হয় তাহলে এদিকে কত? n cos 60, তাই না? এইবার আমি যদি বলি এর অ্যাক্সেলারেশন এইদিকে এ, এটাকে ধরো এ ক্যাপিটাল এন, তাহলে বলো তো এই নর্মাল রিয়াকশনটার জন্যই এ একটা অ্যাক্সেলারেশন পাচ্ছে। তাহলে আমি লিখতে পারি n cos 60 ইকুয়াল টু মাস কত? 16 ইন্টু এ এম। দেখো তো লিখতে পারি কিনা। তাহলে বলো তো এখান থেকে আমার n এর ভ্যালু কত আসছে? 32, cos 60 তো হাফ, তারপরে 32 এ এম। এই অবধি আমাদের কারোর কোনো ডাউট আছে কিনা? না। এবার আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এবার শোনো, এই হুলোটা একে নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখছে। কোন হুলোটা? এই হুলোটা। তাহলে এ ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? নন ইনার্শিয়াল, কারণ এর এখন অ্যাক্সেলারেশন কত? না না, এ ডব্লিউ না, এ এম না। কেন? এই এম এর তো এইদিকে এখন অ্যাক্সেলারেশন এ এম ভিআর। বুঝতে পারছো? তাহলে এবার যদি আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ভালো করে দেখো, আমি আসছি তোমার ওখানে। নিচের দিকে এমজি, এইদিকে নর্মাল, আর কিছু থাকবে? আচ্ছা, এটা এ ড্র করছে, সিউডো ফোর্স থাকবে। এবার যাচ্ছে এদিকে কততে? এম এ, আর তাহলে এইদিকে থাকবে এম ইন্টু এ এম। এইবার এই টোটালটাকে, এই হুলোটা এই দিকে এতে আসতে দেখবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বোঝো বোঝো। এবার বলো, এবার বলো, হ্যাঁ এবার বলো, যে বলবো না, এটা পারবে না, এটা যেই মেনের প্রবলেম। তাও যেই মেনের ইজি প্রবলেম, আরো দুটো প্রবলেম শেষ ভেরি টাফ। আমি বুঝতে পারি না যেই মেনে কি করে দেয়, সেটা আমি এই বছরে না 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 2 বছর আগেই। এটা থিটা, ভালো করে শোনো, এটা থিটা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো তো, আচ্ছা এদিকে কত? এমজি। এই এদিকে কত? এমজি। এটা থিটা হলে এটা থিটা, কস দিলে স্যার কস থিটা। আর এইদিকে কত হবে? এমনি সাইন এমজি সাইন থিটা। আচ্ছা, এখনো গল্প শেষ হয়নি। ওকে, এই বলো তো এইটা থিটা হলে এটাও তো থিটা, তাহলে এম ইন্টু এ এম এর এইদিকে কত হবে? এম ইন্টু এ এম কস থিটা। আর এদিকে কত হবে? এম ইন্টু এ এম। দুর্দান্ত। এবারে বলো, এই হুলোটা একে এই বরাবর যেতে দেখছে না? যদি এই বরাবর যেতে না দেখে তাহলে এন প্লাস এম এ এম সাইন থিটা, এম এ এম সাইন থিটা। ঠিক আছে, ঠিক আছে, প্লাস এম, সরি ভুল বললাম, প্লাস ক্যাপিটাল এন, এটা ইকুয়াল টু এমজি। মাথার উপর দিয়ে গেল 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা 2 নম্বর ইকুয়েশন, এইদিকে এম এম কস থিটা আর এইদিকে এমজি সাইন থিটা, এম এম কস থিটা প্লাস এমজি সাইন থিটা, এই টোটালটা এই দিকে কাজ করছে। দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। দেখো, বোঝো? ঠিক। এবার শোনো, এবার এইখান থেকে এন এর ভ্যালু এখানে পুট করো, এখান থেকে এন এর ভ্যালু এখানে পুট করো, করে তোমরা এম পেয়ে যাবে সব ডেটা দিয়ে। সেই এমটা এইখানে বসালেই তুমি এ পেয়ে যাবে। আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে। পারবো তো নিশ্চয়ই, কিন্তু আমার ফাইনাল আনসারটা বার করাটা জরুরি। আগে বলো এ এম কত আসছে, এই তো আগে বলো, এখান থেকে আমাকে ক্যালকুলেট করে বলো এ এম কত আসছে।
আই ডোন্ট থিঙ্ক অত বাজে আসবে ডিয়ার। এই এ এম কত আসছে? এমজি cos থিটা বাই এম sin থিটা কত আছে তাহলে 10/9 root 3 10/9 root 3 10/3 root 3 না মানে কোথায় গেল 10 root 3 by 9 না মানে জি দিয়ে করলে এই এ এম তাহলে 10/9 root 3 রুট 3/9 জি আসছে। হ্যাঁ root 3/9 হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ ওটাই হ্যাঁ ভেরি গুড, এটা করলেই তো গেম ওভার ডিয়ার। এটাই আছে এটাই এ এম রুট 3/9 জি। হ্যাঁ ঠিক আছে हेलो हेलो हेलो, जल्दी देखो। এবার 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 এখানে এম এর ভ্যালু বসাও, এখানে এম এর ভ্যালু বসাও। বসিয়ে এর ভ্যালু কত আসছে? 2g/3। ये था प्रॉब्लम। 2g/3 यस, একটা 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 পুরো পরীক্ষা ধরে শুধু একটা প্রবলেম করেছি, সেটাও ভুল। এ ভগবান। দেখো আমি বাট তুমি যদি কমফোর্টেবল হয়ে যাও এই প্রবলেমটা তো এত টাইমও লাগবে না, শুধু ক্যালকুলেশন করবে, প্র্যাকটিস হয়ে গেল। এটা 4g/3 হ্যাঁ 4g/3 यस 2g/3 2g/3 বোঝা গেছে? বোঝা গেছে প্রবলেমটা? বুঝে বুঝতে পারিনি কিন্তু ভালো লেগেছে। ইংলিশ ইংলিশ মুভির মতো। হ্যাঁ ইংলিশ মুভির মতো, কিছু বুঝতে পারিনি কিন্তু খুব ভালো ছিল। I tell you one, I tell you one incident, সেটা হচ্ছে এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে একবার, সেটা বহু বছর আগে। এখন তো বোধহয় তোমার টেলিকাস্ট করে বা যেটা ফিল্মটা আসে সেটা বাই এয়ার আসে, মানে বাই ইন্টারনেট বাই। আগেকার দিনে ডিস্ক হিসেবে আসতো, দুটো ডিস্ক। একবার তোমার কোন একটা ফরেন মুভি, মানে পশ্চিমবঙ্গে তো তেল বাঙালি বেশি, তো কোন একটা ফরেন মুভি দুটো রকম ডিস্ক ছিল, ভুল করে সেকেন্ড ডিস্কটা আগে চালিয়ে দিয়েছে, মানে ইন্টারভেলের পর থেকে আগে চালিয়ে দিয়েছে, তারপরে ফার্স্ট ইয়েটা চালিয়েছে। বাইরে সেসব বাঙালি বলছে কি দুর্দান্ত মুভিটা ছিল। এটা নিয়ে খুব মানে ইয়ে উঠেছিল। এনিওয়ে, আচ্ছা বোঝা গেছে। আচ্ছা যেটা বলবো, তোমরা এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করবে। আমি এই প্রবলেমটা তোমাদের পিওয়াইকিউ তে করাবো। একটা জিনিস এখানে একটু বলে দিই, এখানে ভালো করে শোনো, এখানে এই যে moves upward with an acceleration, এই প্রবলেমটা দরকার ছবি তুলে নিতে পারো। এই প্রবলেমটা মুভ আপওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সেলারেশন, মানে এ উপর দিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে উঠছে। এইখানে যদি কোনো হুলো দাঁড়িয়ে থাকে, সে দেখছে, এটা এখানে ইম্পর্টেন্ট, নইলে প্রবলেমটা হবেই না। ওয়েট করো, এটাই আমি আজকে দিয়ে দেবো বা কালকেই দিয়ে দেবো এই পুরো শীটটা, ওখানে এটা পেয়ে যাবে। ইয়েস, তার মানে এখানে বলেছে, এই দেখো 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 আস্তে, এইটা এই প্রবলেমটা ডাউটটা কোথায় হচ্ছিল, দেখো যদি এরকম দিয়ে দেয় না অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড, এটা আইডিয়ালি এর রেসপেক্টে হওয়া উচিত, কিন্তু এর রেসপেক্টে এই প্রবলেমটা কিছুই করা যাচ্ছে না। আমি দিয়ে দেবো এটা। তার মানে শোনো, এ এ একে এইদিকে দেখছে, ওকে, এই প্রবলেমটা ট্রাই করবে, এই প্রবলেমটা ট্রাই করবে এভরিবডি। আমি পিওয়াইকিউ তে এই প্রবলেমটা করাবো। চলো আজকের জন্য গেম ওভার।